আমি যে স্কুলের ছাত্র, যার হাত ধরে আমার পৃথিবীতে গানের জগতে আসা, যিনি আমাদের পরিবারের খুব বন্ধু, আমার ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চু প্রয়াত। তো উনি ছোটোবেলায় ভাবতেন যে আমি হয়তো ক্লাসিক্যাল সিঙ্গার হব। কিন্তু স্বাধীনতার পরে যখন আমার ভয়েস চেঞ্জ হয়ে গেল, তারপর যখন অ্যাডাল্ট ভয়েসে এলাম, তখন অলরেডি আমি ওপার বাংলা থেকে কাটিয়ে এসেছি এবং বেশ তখন চলচ্চিত্রের গান বা হিন্দি গান বা এই জাতীয় মানে লঘুসঙ্গীত যেটাকে বলি, সেটাই বেশ পারদর্শিতাও অর্জন করতে যাচ্ছি, মঞ্চে তালিও পাচ্ছি। যার জন্য আমি আস্তে আস্তে কখন টার্ন আউট হয়ে গেছি আমি নিজেই জানি না। তা আমার ওস্তাদজি একদিন বললেন সঙ্গীতের মানে ক্লাসিক্যাল সন্ধ্যায় বসে, যে তোর বোধহয় হবে না, তুই ওই দিকেই চলে যা, আধুনিক গানের দিকে। সেই থেকে আমার আধুনিক গানের দিকে আসা। তেমনি একটা কথা বলেছিলেন যে আধুনিক গান খুব সাধারণ জিনিস, এখানে এমন কিছু শেখার বা এমন কিছু বোদ্ধার কোনো ব্যাপার নেই যেটা ক্লাসিক্যালে আছে। অনেক শিখতে হয়, অনেক জ্ঞানের ভাণ্ডার শেষ নেই। তো আধুনিক গান ঠিক ওইভাবে না। কিন্তু একটা সূক্ষ্ম জিনিস আছে যে সবাই তো গাবে, একটা সাধারণ লোক আধুনিক গান গাইতে পারে, বাথরুমে কেউ গাচ্ছে। তফাৎ হবে একটাই, তোর সাথে তুই যে গায়ক, তোর সাথে একটা সাধারণ মানুষের, যে তোর গানটা মানুষের হৃদয়ে স্পর্শ করতে চেষ্টা করবে, আর ওরটা তোর তাল লয় সুর সবই ঠিক থাকবে। তো এই গানটা আমার ওস্তাদজি যখন ঢুকিয়ে দিলেন আমার আধুনিক গানের জগতে শুরুতে, সেটা নিয়ে আমি আধুনিক গান গাচ্ছিলাম। তারপরে যখন আমাদের স্কুলের সবচেয়ে সিনিয়র ছাত্র এইচ এম রফিক, তিনিও প্রয়াত হয়ে গেছেন, তিনিও চিফ মিউজিক প্রডিউসার ছিলেন। তিনি ভাবলেন যে রাজশাহী রেডিও বা রাজশাহীর জন্য আমার গলা খুব ঠিক উপযুক্ত নয়, আমার কণ্ঠটা চলচ্চিত্রের জন্য। এবং তার চেষ্টা বা প্রচেষ্টা যায় ধরে ধরে উনি তখন ঢাকায় আসছেন, তো উনিও টেনে টেনে নিয়ে আসতেন আমাকে। এবং টেনে টেনে নিয়ে আসার যে পদক্ষেপ ছিল, সেই সময় রেডিওর ট্রান্সক্রিপশন সার্ভিস বলে একটা সেল ছিল, খুব জনপ্রিয়। এবং এই জন্য আজকাল কিন্তু যে ট্যালেন্ট হান্ট যেটা হচ্ছে, সেই সময় রেডিওর মাধ্যমে ট্যালেন্ট হান্ট তাদের উদ্দেশ্যই ছিল যে মফস্বল স্টেশনের যারা প্রমিজিং সিঙ্গার, সে যে মাধ্যমে ক্লাসিক্যাল হোক, আধুনিক হোক, নজরুল হোক, যে কোনো মাধ্যমে তাদেরকে ঢাকায় নিয়ে এসে তাদের কৃতকর্মকে ধারণ করা এবং সেটাকে সমগ্র দেশের রেডিওতে ছড়িয়ে দেওয়া। সেই পদক্ষেপেই আমার আসা এবং সেখান থেকে চলচ্চিত্রে চলে যাওয়া।